বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ শিক্ষার্থীকে বের করে আনেন শিক্ষিকা মেহরিন চৌধুরী, কিন্তু দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মানবতা ও সাহসিকতার অনন্য নজির তৈরি করে গেছেন তিনি। দুপুরে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় দাফন হবে মেহরিন চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, মেহরিন চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে কিনা এবং কখন তার জানাজা অনুষ্ঠিত হবে? জি, আপনি যেমনটি বলছিলেন, আমরা যখন আত্মীয়দের সাথে যোগাযোগ করেছিলাম সকালবেলা, প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টা নাগাদ শিক্ষিকা মেহরিন চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাসায় আসার কথা রয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই গ্রামের বাসায় এসে পৌঁছায়নি। তবে নিকটাত্মীয়দের কেউ কেউ এখন আসতে শুরু করেছেন। আসলে এই মেহরিন চৌধুরীর পরিবারের অধিকাংশ সদস্যরাই ঢাকায় অবস্থান করেন। নীলফামারী জলঢাকার প্রত্যন্ত গ্রাম বহুগালী চৌধুরী পাড়ায় তার পূর্বপুরুষরা থাকলেও এখন অধিকাংশই ঢাকায় বসবাস করেন। তো এখন পর্যন্ত তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাসায় এসে পৌঁছায়নি। নিকটাত্মীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন যে অল্প সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। এবং আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম জানাজা সময়ের ব্যাপারে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকাল 4টা নাগাদ তার জানাজা এবং দাফন কাফনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো করা হবে। তো এই মুহূর্তে আমরা শিক্ষিকার বাসার সামনে অবস্থান করছি। এই এই বাসাটি এই এই এলাকার একটি উল্লেখযোগ্য জায়গা হলেও এখন পর্যন্ত লাশ নিয়ে না আসার কারণে মানুষজন আসছে, দেখছে এবং চলে যাচ্ছে। কেউ এখানে তেমন আমরা মানুষের যে একটা শোক এবং মানুষের যে একটা অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে লাশ আসার সাথে সাথেই হয়তো এই এলাকার অনেক মানুষকে আমরা এখানে আসতে দেখবো, কারণ শিক্ষিকা মেহরুন চৌধুরী এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমরা আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্তি, যে কারণে এই এলাকায় তার একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এবং নিকটাত্মীয়রা, পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তিনি যেমন ছিলেন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, তেমনি তিনি ছিলেন একজন মেধাবী, সৎ এবং সাহসী। সেটা তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই যদি লাশবাহী অ্যাম্বুলেন্সটা এখানে আসে তাহলে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। তবে পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিকাল 4টা পরে তার জানাজা সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে শিক্ষিকা মেহরুনের গ্রামের বাসার সামনে থেকে এখানকার সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।